আমি একজন মেয়ে। আজ আমার মনে পড়ে এক বিশেষ দিন আমাদের জীবনে এক অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল। সেদিন ছিল শীতের শেষ রাত, যখন আমাদের শহরের আকাশে মেঘের গাঢ় নীল রং ছিল আর বাতাসের ঠান্ডা পরশ এসে সবকিছু শীতল করে দিয়েছিল। আমি এবং আমার স্বামী দুজনেই ঠিক করলাম আমাদের পুরনো বাড়ির ছাদে উঠব। বাড়ির ছাদে উঠলেই পুরো শহরের দিগন্ত পর্যন্ত দৃশ্য পরিষ্কার দেখা যায়, আর আমাদের এখানে কিছু ভালো সময় কাটানোর মতো জায়গা ছিল। তখন আমি ঠিক করলাম কিছুটা সময় সেখানে কাটানো দরকার। আমরা ছাদে উঠলাম আর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। তারপরে আমার চোখ হঠাৎ একটি পুরনো কাঠের ফ্রেমের ছবির দিকে চলে গেল, যা এক কোণে রাখা ছিল। ছবিটি ছিল এতটাই পুরনো যে মনে হচ্ছিল বহু বছর আগে তার অস্তিত্ব ছিল। ছবির মধ্যে আমাদের পূর্বপুরুষদের মুখময় ছিল। তাদের চোখে এমন একটি দৃষ্টি ছিল যেন তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। সেই ছবি কখনো দেখেছিলাম, তবে আজকের মতো এতটা স্পষ্ট ছিল না। হঠাৎ আমি অনুভব করলাম ছবির চারপাশে কিছু অদ্ভুত আলোর ঝলকানি। প্রথমে আমি কিছু বুঝতে পারলাম না, তবে তারপর সেখানকার আলো একটু একটু করে উজ্জ্বল হতে শুরু করলো। আমি ভয়ার্ত হয়ে এক ঝলক তাকালাম। ছবিটি যেন জীবন্ত হয়ে উঠেছে, আর তার মধ্যে থাকা মানুষ এর মুখময়গুলো কিছুটা পরিষ্কার হচ্ছিল। আলোটা কোনো সাধারণ আলো ছিল না, এটি ছিল একটি নরম স্নিগ্ধ আলো, যেন মাটির উপর পড়ার বদলে বাতাসের মধ্যে মিশে গিয়েছিল। আমি খুবই অস্থির হয়ে স্বামীকে ডেকে বললাম, দেখো ওই ছবির দিকে, সেখানে কি হচ্ছে? আমার স্বামী আমার পাশে দাঁড়িয়ে তা দেখছিল, কিন্তু তার মুখে কোনো অবাক হওয়ার চিহ্ন ছিল না। তার চোখে ছিল এক ধরনের শান্তি, যেন সে সবকিছুই জানে। সে আমার দিকে তাকিয়ে বলল, এটা আল্লাহর রহমত, আমাদের পূর্বপুরুষদের দোয়া। তার কথা শুনে কিছুটা আশ্বস্ত হতে পারলাম, কিন্তু সেই দৃশ্যটি আমার মনে গভীর দাগ ফেলেছিল। আমি জানতাম না কেন এমন কিছু ঘটছে, তবে স্বামীর কথা শুনে মনে হলো এটি কোনো অদ্ভুত ঘটনা নয়, বরং একটি মহিমান্বিত মুহূর্ত। ছবিটি যে আলো ছড়াচ্ছিল তাতে আমি একটু ভয় পেলেও একই সাথে যেন এক অদ্ভুত শান্তির অনুভব করছিলাম। মনে হচ্ছিল সেই পুরনো ছবিটি আমাদেরকে কিছু বলে দিতে চাইছে। আমি এগিয়ে গিয়ে ছবির ফ্রেমের কাছে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম। ছবির মধ্যে থেকে সেই পূর্বপুরুষদের মুখময় আরও পরিষ্কার হয়ে উঠল, আর তাদের চোখে এমন একটি দৃষ্টি ছিল যেন তারা আমাদের পথ দেখাচ্ছে, আমাদের জীবনের গন্তব্যের দিকে এগিয়ে যেতে বলে দিচ্ছে। আমার স্বামী হাত রাখলো আমার কাঁধে এবং বলল, তুমি দেখছো, এটা আমাদের পূর্বপুরুষদের দোয়া, তাদের পুণ্য কাজ এবং তাদের জীবনধারা, তাদের বিশ্বাস আজও আমাদের উপর আশীর্বাদ হয়ে রয়ে গেছে। আল্লাহ তাদের সঙ্গে আছেন। আজকের দিনে তারা আমাদের পথ দেখাচ্ছে, আমাদের প্রেরণা দেয়, আমাদেরকে শুধু তাদের পথ অনুসরণ করতে হবে। সে বলেছিল, এই ছবির মধ্যে যে আলো তুমি দেখছো তা আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি, তাদের আমলের ফল এবং তাদের দোয়ার শক্তি থেকে আসে। আমরা তাদের পরিচয় ধরে রাখতে পারলে তাদের দোয়া আমাদের পথে আলোকিত করে রাখবে। আল্লাহর রহমত এভাবেই আমাদের উপর অবিরত আসে। এই কথাগুলি শুনে আমি চুপচাপ ভাবতে লাগলাম, সত্যি কখনো ভাবিনি যে আমাদের পূর্বপুরুষেরা আমাদের জীবনে এত বড় প্রভাব ফেলতে পারে। ছোটবেলায় আমরা যখন তাদের গল্প শুনতাম, কখনো ভেবেও দেখিনি যে সেই পুরনো মানুষদের জীবন, তাদের সংগ্রাম, তাদের বিশ্বাস, সেসব আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে। তবে আজ এই ছবির মধ্য দিয়ে আমি বুঝতে পারছিলাম তাদের প্রার্থনা, তাদের ভালোবাসা, তাদের প্রতিজ্ঞা আমাদের জীবনের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়ে আছে। এখন আমি অনুভব করছিলাম এটা যেন কোনো দৈব রহস্যের মতো ঘটছে। পূর্বপুরুষদের দোয়া আমাদের উপর রহমত হয়ে আসছে। ছবির আলো ধীরে ধীরে ম্লান হয়ে গেল, কিন্তু সে আলোটির পরিধি যেন আমাদের চারপাশে রয়ে গেল। সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমাদের জীবন শুধু আমাদের নিজস্ব নয়, বরং এটি আগের প্রজন্মের কাছ থেকেও প্রভাবিত। তাদের ভালোবাসা, তাদের দোয়া, তাদের আমল আমাদের জীবনকে অতিক্রম করে আসছে, আর সেগুলো আমাদের সঙ্গী হয়ে থাকে। আমরা কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকলাম, একে অপরের চোখে চোখ রেখে। আমার মধ্যে একটি অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল আমাদের পূর্বপুরুষেরা আমাদের কাছাকাছি রয়েছেন, আমাদের পথে আলোকিত করতে। আমি সেই ছবি, তার আলো আর আমার স্বামীর কথা ভাবতে ভাবতে মনে মনে প্রার্থনা করলাম, হে আল্লাহ, তুমি আমাদের পূর্বপুরুষদের দোয়া ও আশীর্বাদ আমাদের জীবনকে সঠিক পথ দেখাও। তুমি আমাদের সঠিক পথে পরিচালিত করো, যেন আমরা তাদের মতোই সৎ, ধার্মিক এবং আল্লাহর অনুগ্রহে পূর্ণ জীবনযাপন করতে পারি। আমার স্বামী হাত ধরে বলল, এটাই হলো জীবনের প্রকৃত সত্য। তাদের আলো, তাদের দোয়া, এগুলো আমাদের থেকে কখনো আলাদা হবে না। আমাদের প্রতিটি পদক্ষেপে তারা আমাদের সঙ্গে আছেন এবং আল্লাহর রহমত আমাদের সামনেই আছে।
ছাদ থেকে নেমে আসার পরে পথে আমরা একে অপরকে বলছিলাম আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য যে কাজ করে গেছেন, ফল হিসেবে আজকের এই শান্তি, এই আলো, এটাই আমাদের জীবনকে আলোকিত করে রাখে। আমি আর আমার স্বামী একে অপরের দিকে তাকিয়ে হাসলাম। আজকের এই মুহূর্তটি ছিল যেন একটি অদৃশ্য শক্তির ছায়া, অদৃশ্য শক্তির ছোঁয়া, যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে উপস্থিত। যখন সেই ছবির আলো ম্লান হয়ে গেল, আমি বুঝতে পারলাম এটি শুধু একটা ছবি নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের বিশ্বাস, আমাদের জীবনের পথ নির্দেশক ছিল। পূর্বপুরুষদের দোয়া আমাদের সঙ্গে রয়ে যাবে। যেমন তারা আমাদের পথ দেখিয়েছিল, তেমনি আমরা তাদের কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর উপর আস্থা রেখে আমাদের পথে চলতে থাকবো।